মাজার ভাঙ্গার প্রসঙ্গে আমি বলবো যে আপনার সেকুলার ফ্যাসিবাদ, যেটাখানে বাঙালি জাতিবাদী ধারা বলে, এটার পতনের পরে স্বভাবতই একটা ব্যাকল্যাশ ছিল অনিবার্য। মানে একটা ধর্মবাদী ফ্যাসিবাদের আশাটা ছিল অনিবার্য, এটা রাজনীতির মধ্যে নিহিত ছিল। ফলে এই সরকারের উচিত ছিল তার জন্য যথাযথ প্রস্তুতি রাখা। কিন্তু আমরা জানি যে পুলিশ কে দাঁড় করাতে পারেনি এই সরকার, এবং এটার কোনো যুক্তি নাই যে কেন পুলিশ সংস্কার ডক্টর ইউনূস করেননি। এটা অত্যন্ত সন্দেহজনক। ফলে এটার উত্তর তিনি দেবেন আশা করে, যে কেন এই পুলিশ বাহিনীকে আবারও সংগঠিত করা হয়নি কিংবা নতুন পুলিশ নিয়োগ দেওয়া হয়নি। কারণ তিনি তো জানেন পুলিশ মাত্রই পুরনো রাষ্ট্রের পক্ষে কাজ করেছে এবং জনতার বুকে গুলি চালিয়েছে। এটার একটা যুক্তি আমি এইভাবে দেখি রাখার কারণ সেটা হলো এই যে ডক্টর ইউনূস এখন যেভাবে একটা কর্পোরেট স্বার্থ রক্ষা করতে চাইছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে, এটা তো বাংলাদেশের জনগণ মেনে নেবে না। মেনে নেওয়ার ফলে স্বভাবতই আরেকটা সংঘাত তৈরি হবে, হয় তার আমলে অথবা তিনি চলে যাওয়ার পরে যে সরকারে আসুক না কেন। সেক্ষেত্রে স্বভাবতই কোনো না কোনো পরাশক্তির একটা পরিকল্পনার মধ্যে রয়েছে যে পুলিশকে তারা ব্যবহার করবে। এই যে এখন যারা পুলিশ আছে অথবা যারা ইতিমধ্যে পলায়ন করেছে, বাইরে আছে, এরা আবার ফিরে আসবে। ফলে এরকম একটা বিপদের দিকে আমরা কিন্তু আছি। কারণ আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই ক্ষেত্রে তাদের যে দেখছি, তাদের যে তৎপরতা দেখছি, এই তৎপরতাটি কিন্তু আমরা মনে করছি যে আমাদেরকে আশ্বস্ত করছে না যে তারা সত্যিকার অর্থে পুলিশ বাহিনীর পুনর্গঠনের ক্ষেত্রে তারা কোনো ভূমিকা রাখছে, এটা আমরা দেখছি না। ফলে মাজার ভাঙার পেছনে এই কাজগুলো কাজ করছে। আরেকটা বড় কাজ আপনাদেরকে খেয়াল করতে হবে, সেগুলো এই যে মূলত হিন্দুত্ববাদী শক্তি এবং ইহুদিবাদী শক্তি বাংলাদেশে অত্যন্ত সক্রিয়। এই শক্তির একটা দুটো পর্যায়ে সে কাজ করে। একটা পর্যায়ে সে ইসলামকে এমনভাবে হাজির করতে চায় ইসলামপন্থীদের দ্বারা বা তথাকথিত ইসলামপন্থীদের দ্বারা, যে এরা সংস্কৃতির বিরুদ্ধে, ইসলাম কোনো সংস্কৃতি তৈরি করতে অক্ষম, এবং ইসলাম মানে হচ্ছে এখানে গান গাওয়া হারাম। এখানে আপনার স্বাভাবিকভাবে গণমানুষের ধর্ম নির্বিশেষে, আস্তিকতা নাস্তিকতা নির্বিশেষে মেলামেশা করা হারাম। মানে গণতন্ত্রের যে রূপটা আমরা মাজারে দেখি, এখানে আপনি আস্তিক হতে পারেন, নাস্তিক হতে পারেন, মুসলমান হতে পারেন, হিন্দু হতে পারেন, বৌদ্ধ হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, কিন্তু মাজার সকলের জন্য। মসজিদ তো সকলের জন্য না, মন্দির তো সকলের জন্য না, মঠ তো সকলের জন্য না। ফলে মাজারের যে রাজনৈতিক যে চরিত্রটা, এই চরিত্রটাকে নস্যাৎ করাটা মূলত বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তিকে ধ্বংস করার সামিল। কারণ মাজার মাইক্রোকোজমে, মানে খুব ছোট রূপে, সামাজিক রূপে গণতন্ত্রেরই একটা রূপ। ফলে গণতান্ত্রিক সংস্কৃতির অত্যন্ত মূর্ত রূপ হচ্ছে মাজার, যেখানে আপনি যেতে পারেন। এবং এই যাওয়াটা কীরকম, আপনি আস্তিক হতে পারেন, নাস্তিক, কিচ্ছু আসা যায় না, কিন্তু আপনার মনের যে আকুতি, মানে আমাদের মানুষ হিসেবে আমাদের সার্বজনীন যে সকল বিষয়গুলো, যেটাকে ইংরেজিতে মেটাফিজিক্স বলে, কেমন এই যে বিষয়গুলো নিয়ে আমরা ভাবি, আল্লাহ কি, আমরা কোথা থেকে এসেছি, পৃথিবী কেন একদিন শেষ হবে, পৃথিবী কোনো আদি আছে কিনা, এই বিভিন্ন রকম নীতি নৈতিকতা এবং দর্শনের প্রশ্ন, এটা মাজারের তোলা হয়। হ্যাঁ, এখন আপনি সেই যে প্রশ্নগুলো তো আমাদের একাডেমিক মহল এটা মেটাতে পারছে না। আমাদের দেশে কোনো দর্শন নাই, ভাবচর্চার শক্তিশালী কোনো ধারা নাই। ধারা না থাকার কারণে ভাবচর্চার একমাত্র শক্তিশালী ধারা হচ্ছে মাজার, ওখানেই ভাবচর্চাটা হয়। খেয়াল করেন, পশ্চিমে কিন্তু ভাবচর্চা এবং দর্শন চর্চার স্বাধীন ধারা আছে, এটাকে তারা বলে দর্শন। যেহেতু ওদের দেশে একটা স্বাধীন ধারা আছে, সেখানে কোনো মাজার নাই। খুব গুরুত্বপূর্ণ ভাবতে পারে, মানে এখানে ভাবচর্চার ক্ষেত্রে হচ্ছে মাজার। কারণ একাডেমিক ক্ষেত্রে কোনো ভাবচর্চা কিন্তু গড়ে উঠে নাই, তত্ত্বচর্চার কোনো ক্ষেত্র নাই। ফলে মাজারে একমাত্র তত্ত্বচর্চার ক্ষেত্র। কেমন বা ধরুন একটা যারা গানের যদি বলি আমি, এই সুরত দোজগে যাবে যে বলে সে গুনাহগার, ছোট্ট একটা লাইন,
এটা কিন্তু গভীর একটা কি ধর্মতাত্ত্বিক প্রশ্নকে একটা দার্শনিক প্রশ্ন হিসেবে পরিণত করছে। বল আল্লাহ যদি নিজের সুরতে, যদিও এটা খ্রিস্টীয় ইহুদি ভাবনা, ঠিক ইসলাম এভাবে নাই, আল্লাহ যদি নিজের সুরতে মানুষকে পয়দা করে থাকেন, তাহলে তিনি সেই মানুষকে আবার দোজখে পাঠাবেন, এটা ইম্পসিবল। এটা কী করে হতে পারে? তার মানে তিনি নিজেকে নিজে পোড়াবেন, এটা কি হয়? নাউজুবিল্লাহ, এটা তিনি করবেন না। তো সেই জন্য জালালউদ্দিন খান তার কত বড় একজন কবি, বলতেছে এই সুরত দোজখে যাবে যে বলে সে গুনাহগার। ঠিক আছে না? ওকে, তাহলে এই যে দর্শনের প্রশ্ন, ধর্মতাত্ত্বিক প্রশ্নকে দর্শনের প্রশ্নে রূপান্তরিত করবার এই যে অসামান্য হিম্মত, প্রতিভা, এটা বাংলার যে সাধক শ্রেণী তাদের মধ্যে আছে। ফকির লালন শাহ বলুন, কি রাধারমণ বলুন, কি আপনার জালালউদ্দিন খাঁ বলুন, হ্যাঁ, এদের মধ্যে এটা আছে। এটা গভীর তারা প্রশ্নটা তুলেছে। ফলে মাজার সেক্ষেত্রে মানুষের মনের যে আকুতি, মনের যে আপনি বলেন আমি কে এই প্রশ্ন, আল্লাহকে এই প্রশ্ন, আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক কী, এই যে প্রশ্নগুলো, গভীর তার প্রশ্নগুলো, জীবনে গভীর প্রশ্নগুলো, এটার উত্তর আপনি মাজার দেয়, মাজার দিতে পারে। ফলে এই ক্ষেত্রগুলোকে নষ্ট করা মানে আপনি একটা পশ্চিমা সমর্থিত একটা ইসলাম পন্থা, ইহুদিবাদ সমর্থিত, হিন্দুত্ববাদ সমর্থিত একটা ইসলাম পন্থাকে বাংলাদেশে আপনি কি করতে চাচ্ছেন? এটাকে আপনি প্রবল করতে চাচ্ছেন। এটাকে আমাদের বাংলাদেশে অনেকে ওহাবি বলে, আমি এটাকে ওহাবি বলতে নারাজ। এটা আসলে একান্তই হিন্দুত্ববাদী এবং একান্তই ইহুদিবাদী একটা টেন্ডেন্সি। কেন হিন্দুত্ববাদী টেন্ডেন্সি? কারণ আপনি যদি প্রমাণ করতে পারেন যে ইসলামের ইহলোকে কিছুই করার নাই, সাংস্কৃতিক ক্ষেত্রে, দর্শনের ক্ষেত্রে, ভাবের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে কোথাও ইসলাম কোনো অবদান রাখতে পারবে না। ইসলামের একমাত্র কাজ হচ্ছে এই পরকাল। ওখানে গিয়ে তুমি জান্নাতে যাবা, ওখানে 70,000 হুরপুরি নিয়ে তুমি থাকবা, ওখানে সব কিছু খাবা, তুমি মাওয়াফল খাবা। ইহলোকে তোমার কিছু পাওয়ার নাই। ইহলোকে কারা পাবে? দুর্নীতিবাজ, বদমাস, লুটেরা, মাফিয়া শ্রেণী, এরাই পাবে, তোমার কিছুই পাওয়ার নাই। ফলে এটা লুটেরা, মাফিয়া শ্রেণীদেরই এটা একটা তথ্য, খুব পরিষ্কার। এই লুটেরা মাফিয়া শ্রেণীটাই এই তত্ত্ব তৈরি করে যে ইসলামের কোনো ইহলৌকিক কর্তব্য নাই, ইহলোকে ইসলামের কাছ থেকে তোমার কাছে পাইবার নাই। তুমি মসজিদে যাইবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, রোজাবন্দি করবা, কিন্তু এই যে জালিমের বিরুদ্ধে তুমি কোনো রাস্তায় নামবা না, রাস্তায় নামবা না। তুমি মসজিদে গিয়ে বলবা এইখানে কোনো দুনিয়াবি কথাবার্তা বলা যাবে না, মানে জালিমের বিরুদ্ধে তুমি কোনো কথা বলতে পারবে না। জালিমের বিরুদ্ধে যদি কথাই বলতে না পারেন, তাহলে তো আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন। হযরত যে নবী, আমাদের যে নবী, তার যে উম্মত হওয়ার যোগ্যতা তো আপনি হারিয়েছেন। কারণ তিনি তো জালিমের বিরুদ্ধে লড়াই করে ইসলাম কায়েম করেছেন, তিনি দাসদের মুক্ত করেছেন। শুধু তাই করেন নাই, তিনি মক্কা বিজয় করে বলেছেন সত্য এসেছে, মিথ্যা পলায়ন করেছে। কেন? যারা অহংকারী, যাদের দর্প, কোরেশদের যে দর্প, কোরেশদের যে দর্প, এটা তিনি সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছেন। ফলে ইসলামের চেয়ে ইহলৌকিক ধর্ম, ইসলামের চেয়ে বিপ্লবী ধর্ম তো দুনিয়াতে নাই এর প্রচুর। এবং শুধু তাই না, সে একইভাবে আখেরাতের কথাটা বলে কি জন্য? মানুষের আত্মিকভাবে যেন সে আখেরাতকে মনের মধ্যে রাখে, তার ভীতি থাকে, তার ভালো কাজ করার প্রতি সে যেন ভয়ও করে, অথবা অন্তত পুরস্কারের লোভেও করে। এটার জন্য আখেরাতের প্রশ্নটা ইসলামের কাছ থেকে, এটাকে বলে এথিক্যাল লিগ্যাল এডুকেশনের জন্য। এটা খুব ইম্পর্টেন্ট। খ্রিশ্চানিটির সঙ্গে ইসলামের এখানে বিরাট পার্থক্য। ফলে এই ব্যাপারগুলো আমরা জনগণকে বোঝাতে পারি নাই, এবং ফলে সে কারণেও আমরা মনে করি জনগণকে বোঝাতে হবে। এটা একটা রাজনৈতিক শিক্ষা দরকার, রাজনৈতিক সচেতনতা দরকার, এবং সেক্ষেত্রে ইসলাম সম্পর্কে রাজনৈতিক সচেতনতা যখনই গড়ে উঠবে, তখনই আমরা দেখব এই সকল মাজার যারা ভাঙছে এদেরকে আমরা সত্যিকার অর্থে মোকাবেলা করতে পারবো। এই মুহূর্তে মাজার ভাঙার জন্য আমি 100 ভাগ ডক্টর ইউনূসকে দায়ী করি, কারণ প্রথম দিন থেকে তাকে এই ব্যাপারে কঠোর হতে ছিল, তিনি এটা করেননি। 2 নম্বর আমি দায়ী করি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। আমি আজ পর্যন্ত যে সকল মাজার ভাঙা হয়েছে সেই সকল মাজারের তারা এখনও পর্যন্ত যারা অপরাধী তাদের তারা গ্রেফতার করেননি, বা তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে না আমরা জানি না। ফলে আমি আপনার মাধ্যমে এটাও জানাতে চাই যে সরকার অবশ্যই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সরকারকেই করতে হবে, 1 নম্বর। 2 নম্বর, সেই মাজার যাদের ভাঙা হয়েছে সে মাজারকে গড়ে দেওয়ার দায়িত্বটাও তাকেই আপনাকে করতে হবে, এই সরকারকে করতে হবে। এই ক্ষেত্রে কোনো রকম আপনার
টালবাহানা চলবে না। এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই জায়গাগুলো যত আমরা পরিষ্কার করব তত ধীরে ধীরে আমরা এই প্রশ্নটাকে আমরা মীমাংসা করতে পারবো। এটা একটা নিষ্পন্ন হবে।